981 দিন একজন ফুটবলারের জন্য সময়, কিন্তু ব্রাজিলের জন্য অপেক্ষা। ফুটবল ভক্তদের জন্য গুনতে থাকা প্রহর। চোট, পুনর্বাসন, অনিশ্চয়তা পেরিয়ে যখন নেইমার আবার হলুদ জার্সিতে মায়ামির স্কোরবোর্ডে, ব্রাজিল তখন 3-0 এগিয়ে। রাতটা ছিল অপেক্ষা, আবেগ আর ঘোষণায় মিশে থাকা এক হলুদ সন্ধ্যা। বিশ্বকাপে ব্রাজিল শুধু জেতে না, গল্প বানায়। স্কটল্যান্ডের বিপক্ষে সেই গল্পের প্রথম অধ্যায় লিখলেন ভিনিসিয়াস জুনিয়র। শুরুতে স্কটল্যান্ড সাহস দেখালেও সপ্তম মিনিটেই তাদের রক্ষণে ভুলের আগুন ধরালো ব্রাজিল। রায়ানের চাপে ম্যাকেইন আর নরবরের স্পর্শ আর ভিনির শিকারি চোখ, অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশ। ব্রাজিল 1, স্কটল্যান্ড 0। চলতি বিশ্বকাপে ভিনির তৃতীয় গোল। এরপরও ভিনিসিয়াস ছিলেন স্কটিশ রক্ষণের দুঃস্বপ্ন। 22 মিনিটে আবারও গোল ভিনির, কিন্তু ভিআর এর ফাউলে থেমে গেল উদযাপন। কিন্তু থামেনি ব্রাজিলের গতি। স্কটল্যান্ড সাময়িকভাবে বেঁচে গেলেও ব্রাজিলের ঢেউ থামাতে পারেনি। রায়ানের গতি, কুনিয়ার মুভমেন্ট, ব্রুনো গিমারেসের পাসিং, সব মিলিয়ে আনচেলত্তির ব্রাজিল ছিল তখন সাম্বা মোড়ে। এরপর প্রথমার্ধে যোগ করা সময় আসে দ্বিতীয় আঘাত। ডান দিক থেকে গ্যাব্রিয়েলের ক্রস, ফার পোস্টে ভিনিসিয়াসের নিখুঁত হেড। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে ভিনির নাচ। ব্রাজিল সমর্থকদের সাম্বায় গ্যালারি তখন যেন ছোট্ট মারাকানা। বিরতির পর স্কটল্যান্ড চেষ্টা করেছে ফেরার। ম্যাকটমিনের হেড, ফার্গুসনের ফ্রিকিক, দুবারই অ্যালিসনকে সজাগ থাকতে হয়েছে। কিন্তু বড় ম্যাচে শুধু সাহস নয়, ধারও লাগে। সেই ধারই দেখালো ব্রাজিল। 60 মিনিটে ব্রুনোর দারুণ বল ধরে ডান চ্যানেল দিয়ে ঢুকে কুনিয়ার নিখুঁত ফিনিশে ব্রাজিলের 3-0। কুনিয়ারও চলতি বিশ্বকাপে তৃতীয় গোল। তারপর নেইমার গোল পাননি, কিন্তু ফ্রিকিকের পাশে দাঁড়ানো, কর্নার নেয়া, দূরপাল্লার শট, প্রতিটি স্পর্শে ছিল এক ফেরার গল্প। দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিলের আক্রমণে আবার যুক্ত হলো সেই পুরনো নাম, যার সঙ্গে জড়িয়ে আছে সেলেসাউদের বহু স্বপ্ন। যেন ম্যাচের সবচেয়ে বড় গোলটা বুঝি জালে নয়, ফিরেছে ব্রাজিলের আবেগে। শেষ পর্যন্ত স্কোরলাইন 3-0। মরক্কো ছিল সতর্কতা, হাইতি ছিল জাগরণ, আর স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় ব্রাজিলের ঘোষণা। বিশ্বকাপের মঞ্চে হলুদ জার্সি আবারও আলো কাটছে, আর সেই আলোতে এবার একসঙ্গে ভাসছে দুই ছবি, বর্তমানের ভিনিসিয়াস আর ফিরে আসা নেইমার।